আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিবুল ইসলাম। আজকে আলোচনা করব ফিজিক্স 1 এর ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ নিয়ে। তো ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি আমরা ডট গুণ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ডট গুণনের সংজ্ঞাটা দিতে হবে। সংজ্ঞাটা হচ্ছে, যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়, তাকে ডট বা স্কেলার গুণন বলা হয়। তো আমাদের ডট গুণনকে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ডট গুণনকে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো যদি তিনটা দিক থাকে, আমরা ফার্স্ট অফ অল আই দ্বারা এখানে প্রকাশ করব আই ক্যাপ। আই এর উপরে যে ক্যাপ আছে এটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। জে এর উপরে যে ক্যাপ আছে এটাকে জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, এবং আমাদের ডট গুণনের ক্ষেত্রে এবং দুটি ভেক্টর রাশির গুণফল যদি মধ্যবর্তী কোণ ভেক্টর রাশির মধ্যবর্তী যে দূরত্বটা, ভেক্টর রাশির যে মধ্যবর্তী দূরত্বটা, এটা কজের সমান হয়। এটা কজের সমান হয়। মধ্যবর্তী যে দূরত্ব এটা কজের সমান হয়। তাহলে এখন যদি আমরা লিখি, সুতরাং আমাদের সূত্র জানি এ ভেক্টর বি ভেক্টর এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি এ বি কস থিটা। এ বি কস থিটা। তাহলে এখন যদি আমরা লিখি, এখন আই ক্যাপ ইন্টু আই ক্যাপ যদি এই বরাবর যায়, যদি ভেক্টর কি এই বরাবর যায়, সমান্তরালে যায়, তাহলে আমাদের কি ভেক্টর মানে সমান্তরালে গেলে আমাদের মান কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাইলে আমরা জানি আই ক্যাপ ইন্টু আই ক্যাপ, তাহলে আমরা লিখি এ বি কস থিটা। এ বি কস থিটা। তাহলে আই ক্যাপ যদি 1 হয়, তাহলে আই ক্যাপ এবং আই ক্যাপের আমাদের মান বের করতে হবে। তাহলে এটা আই ক্যাপের মান, এ এর মান হচ্ছে 1, বি এর মান যদি 1 হয়, তাহলে কস থিটা। তাহলে আমাদের যেহেতু এটা সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে গেলে এখানে কোনো থিটা কোণ উৎপন্ন হচ্ছে না, অতএব থিটাটার মান হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। এখানে সমান্তরালে গেলে থিটা এর মান কি 0 ডিগ্রি। যেমন ধরো আই, এই যে এখানেও আই, এইভাবে এখানে গিয়ে ধরো আই উৎপন্ন হলো, তাহলে এগুলো সমান্তরালে চলে গেল। সমান্তরালে গেলে থিটা এর মান কত হবে 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে হবে কস 0 ডিগ্রি, বা আমরা কস 0 ডিগ্রির মান কত জানি, সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রির মান হবে 1। তাহলে কস 0 ডিগ্রির মান 1 বসালে এখানে হবে 1। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি, জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। এখন আমরা আসবো আবার যখন আই ভেক্টর ডট জে ভেক্টর হবে, আই ভেক্টর ডট জে ভেক্টর হবে, অতএব দেখো আই ভেক্টর ডট জে ভেক্টর যখন হবে, অতএব দেখো আই থেকে জেতে গেছে, এই যে আমরা এটাকে আলাদা করি, আই, এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, যখন গেছে, দেখো এখানে সমকোণ উৎপন্ন করছে, আই জে এখানে সমকোণ উৎপন্ন করছে। সমকোণটা আমরা জানি, সমকোণ সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে সমকোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি। তাহলে এখানে কস থিটা এর মান কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের বসাতে হবে এ বি কস 90 ডিগ্রি। তাহলে এর মান 1, বি এর মান কত, বি এর মান হবে 1। সুতরাং কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হবে 1। কস 0 ডিগ্রির মান যদি 1 হয়, কস 90 ডিগ্রির মান হবে কত, 0 হবে। তো আমাদের এখানে আসতেছে কত, 0। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে আমরা লিখতে পারি জে ক্যাপ ইন্টু কে ক্যাপ
ইজ ইকুয়াল টু কে ক্যাপ ইন্টু আই ক্যাপ সমান সমান কত 0। তাহলে এই পর্যন্ত আমাদের ডট গুণনের কাজ শেষ। এই পর্যন্ত আমাদের ডট গুণনের কাজ শেষ। তো তোমরা বুঝছো কি না একটু বলবা। এখন আমরা ক্রস গুণনেরটা বের করব। ক্রস গুণন, ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে বলো একই কাজ, আমাদের সংজ্ঞা দিতে হবে। যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি যদি হয়, একটি ভেক্টর রাশি যদি হয় তখন তাকে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলা হয়। ভেক্টর গুণন বলা হয়, ক্রস গুণন ভেক্টর গুণন বলা হয়। এদের মধ্যবর্তী একে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমাদের সেম পদ্ধতি অবলম্বন করতে হবে। তিনটা দিক রাশি যদি আমরা নেই, এটা হচ্ছে গিয়া আই, এটা জে, এটা কি কে ক্যাপ সেম ভাবে। তো আমাদের এখানে আমরা ক্রস গুণন যখন নির্ণয় করব তখন আমাদের এদের মধ্যবর্তী কোণ যেটা হবে, মধ্যবর্তী কোণটা হচ্ছে গিয়ে সাইনের সমান। মধ্যবর্তী কোণটা কি সাইনের সমান। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা এর সমান হবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা হবে, সাইন অনুপাতের সমান হবে। ঠিক আছে, সাইন অনুপাতের সমান হবে। তো আমরা এখানে লিখব এ ক্রস বি তাইলে আমরা যদি সমজাতীয় নেই আই ক্রস আই যদি নেই, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে গিয়া এখানে এ ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সূত্র হচ্ছে গিয়া ইটা এ বি সাইন থিটা। ঠিক আছে, তো আই ক্রস আই আমরা লিখতে পারি ইটা এ বির মান তো 1 ইন্টু 1, তাহলে সমজাতীয় হলে 0 ডিগ্রি হবে, তাহলে সাইন 0 ডিগ্রি। তো এটা সমান সমান সাইন 0 ডিগ্রির মান কত আমরা জানি 0, তাহলে 0 হবে। এটার সাথে যত গুণ করবা সেম 0ই হবে। সুতরাং অনুরূপভাবে আমরা লিখতে পারি দুঃখিত, একটু বাইরে থেকে সাউন্ড আসতেছে। অনুরূপভাবে আমরা লিখতে পারি কি কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। আবার আমরা লিখতে পারি কি আমরা লিখবো আই ক্রস জে ক্যাপ, তাহলে আমরা সেম প্রসেস ইউজ করব এ বি সাইন, এখানে কত হবে যেহেতু এটা সেম ভাবে আমাদের কি আই 90 ডিগ্রি, আবার সেম ভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে এটা এ বি সাইন কত 90 ডিগ্রি, তাহলে এটা এখানে থাকবে এ বি এর মান তো 1, তাহলে 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 90 ডিগ্রির মান 1 হবে, সাইন 90 ডিগ্রির মান 1 হবে, তাহলে এখানে এটা হবে। আর
এখানে দেখো ইটা, তাহলে আমরা জানি ইটা সমান সমান কি আই জে কে, তাহলে ইটা সমান সমান আমরা কি কে লিখতে পারি, কে ক্যাপ লিখতে পারি। সুতরাং কে ক্যাপ, সুতরাং কে ক্যাপ। সেম অনুরূপভাবে অনুরূপভাবে আমরা লিখতে পারি কি জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু, এটার বিপরীত যেটা নিতে পারি, এই তিনটার মধ্যে বিপরীত এভাবে করবে। আই ক্যাপ, আমরা জে ক্যাপ যদি নেই তাহলে আমাদের থাকে কি কে ক্যাপ, আমরা জে আর কে যদি নেই থাকে কি আই ক্যাপ। আবার যদি নেই কে ক্যাপ গুণন আই ক্যাপ থাকে কি জে ক্যাপ। সেমভাবে এখন আমরা যদি বিপরীত দিকে নিই, মানে যদি আমরা উল্টাটা নিই, এটা তো আমরা আই থেকে জে গেছে, জে থেকে কে আসছে, আমরা কি এটা কি সেম প্রসেসে নিছি, মানে সিরিয়াল মেনটেন করে নিছি। যদি আমরা উল্টা দিকে নেই, যেমন ধরো এইভাবে, এখানে আই জে কে, তাহলে আমরা যদি উল্টা প্রসেসে নেই জে থেকে কে আসি, এটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা কি উল্টা প্রসেস নেই, মানে বিপরীত দিকে ঘুরাই, সেক্ষেত্রে আসতেছে কত, সেক্ষেত্রে আসবে কত মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে আসবে কত মাইনাস হয়ে যাবে। এটা কি ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল। তাহলে এটা মাইনাস হলে তো আমাদের হয়তো দেখা যাচ্ছে না, আচ্ছা আমি করতেছি, হ্যাঁ। তো মাইনাস হলে আমাদের কি করতে হবে, মাইনাস হয়ে যাবে বিপরীত দিকে ঘুরে। যেমন ধরো আবার ইউজ করব, সেমভাবে যদি আমরা নেই তাইলে জে ক্যাপ, জে থেকে আই নিব, জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ আসছে না। তো আমাদের যেহেতু উল্টা দিকে ঘড়ির কাটার কি দিকে যদি ঘুরে, ঘড়ির কাটার দিকে যদি ঘুরে তাহলে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, তাহলে মাইনাস কে ক্যাপ। আবার সেম ভাবে দেখো আই কে, যে আই নিছি, আই কে যদি নেই আই ক্রস কে, তাহলে আমাদের বসাইতে হবে কি মাইনাস জে ক্যাপ। আবার যদি আমরা নেই কে জে, কে ক্রস জে যদি নেই, তাহলে আমাদের থাকতেছে কত মাইনাস আই ক্যাপ। অতএব আমরা এখানে লিখতে পারি কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস হবে এবং ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস ইউজ হবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার, যেমন ধর ঘড়ির কাঁটা এটা না, এখানে ঘড়ির কাঁটা তো কিভাবে ঘুরে, এইদিকে ঘুরে না, এই যে এইদিকে ঘুরে না, তাইলে এখানেও সেম ভাবে এইদিকে ঘুরতেছে, তাইলে এটা ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে আমি জে ক্রস আই ইজ ইকুয়াল টু মাইনাস কে, আবার আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে, কে ক্রস জে ইজ ইকুয়াল টু মাইনাস আই। তো এই পর্যন্ত আমাদের ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন ছিল। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই বলবা, যতটুকু সম্ভব আমি বোঝানোর ট্রাই করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই একটু ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।